আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো মাইক্রোসফট এক্সেলের আরও একটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, গত পর্বে আমরা দেখেছিলাম হলো যে লেখা কীভাবে আমরা কপি পেস্ট করব সেই পর্যন্ত। তো আজকে দেখাবো হলো যে সেলফ ফরম্যাটিং। তো সেলফ ফরম্যাটিং হলো যে তারিখ, সময়, কারেন্সি, নাম্বার, টেক্সট সেট করা। তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা সেলফ ফরম্যাটিং করব। তো সেটার জন্য আমরা এই যে এক্সেল ওপেন করে দিব, এক্সেল ফাইল। তারপর প্রথম হলো তারিখ। তো আমরা যদি এখানে তারিখ দিতে চাই, তো এইখানে আসলে এখন তারিখ দেওয়া যাবে না, অন্য কিছু লেখা যাবে। যদি এই কোডটাকে আমরা তারিখ করতে চাই, তো সেই জন্য এই যে এখানে দেখতে পাচ্ছি যে হোমবারের যে এখানে যে অপশনটা আছে নাম্বার, তার উপরে জেনারেলে ক্লিক করে দেবো আমরা। তারপরে এই জেনারেল থেকে এখান থেকে এই যে মোর নাম্বার ফরম্যাট, এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম যে ক্যাটাগরি দেওয়া আছে। যেমন এখন যে আমি ডেট দেই, তো এখানে ডেট চলে আসবে। ডেটের ফরম্যাটটা কেমন হবে, যদি এরকম দিতে চাই, যে এই যে এরকম যে দিন, মাস এবং বছর, তারপর এখান থেকে ওকে করে দিব। দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমি যে কোনো ডেট এখানে দিতে পারবো। এই দেখতে পাচ্ছেন এই এই কলামটা বা এই কোডটা পুরোটা ডেট হয়ে গেছে। আর এই যে অন্যটা ক্লিক করে এখানে জেনারেল আছে। এখন এখানে যে কোনো ডেট দিতে পারবো, যেমন যদি আজকের ডেট দেই, এই যে হয়ে গেছে ডেট। তো এখন দেখা হলো যে সময় কিভাবে দেব। তো সেমভাবে এখানে চলে যাব হলো এই যে এই অপশনটাতে, এখানে মোরে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন যে টাইম, তো টাইমে ক্লিক করে দিব। তো টাইমটা যদি যে এরকম চাই, তো এটা এরকম হয়ে যাবে, ওকে করে দিব। এখন আমি যদি টাইম লিখি, তো দেখতে পাচ্ছেন আমি যাই লিখবো না কেন এখানে ওর তো টাইম নিয়ে নেবে। আর যদি সঠিকভাবে টাইম লিখি, তো এরকমভাবে চেঞ্জ করলে টাইম চলে আসবে। তো এখন দেখাবো হলো যে কারেন্সি। তো কারেন্সি বলতে আমরা বুঝি যে হলো মুদ্রা বা টাকা। তো যদি আমি এখানে 100 লিখি, তো সেটা বুঝবো কীভাবে যে 100 টাকা না 100 কি, সেটার জন্য আমরা খুব সহজভাবে, না 100 ডলার, তো এটা এখন বুঝবো কীভাবে যে এটা টাকা না ডলার। তো সেটার জন্য এখানে ক্লিক করে দিয়ে আমরা এই যে এই অপশনে এখানে চলে যাব। তারপর মোর অপশন থেকে এই যে এখানে চলে যাব হলো কারেন্সি। তো দেখতে পাচ্ছেন যে কারেন্সি এখন এটা ডলার দেওয়া আছে। যদি এখানে ওকে করে দিই, এটা ডলার হয়ে যাবে, যে $100। আর যদি আমরা চেঞ্জ করে টাকা বানাতে চাই, তো সেটার জন্য এই যে মোর অপশনে ক্লিক করব। আমাদের বাংলাদেশি টাকা যদি বানাতে চাই, তো সেটার জন্য এখানে কারেন্সি ক্লিক করে এখানে কারেন্সি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সিম্বল, তো সিম্বলে ক্লিক করে দিব। তারপরে যে এখানে খুঁজে নেব যে টাকা কোথায় আছে, বাংলাদেশি টাকা। নিচের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন যে লেখা আসছে যে বাংলা টাকা, বাংলাদেশ। এটা ক্লিক করে যে ওকে করে দিব। এই যে বাংলাদেশি টাকা চলে আসছে। তো এখন যদি আমি প্রতিটা কলাম এটা ড্র্যাগ করে দেই, দেখতে পাচ্ছেন চলে আসবে। আমি যদি এখন 500 লিখি, 500 টাকা, এই যে ফরম্যাটটা, তো এটা অটোমেটিক হয়ে যাবে প্রতিটা রয়ের মধ্যে, প্রতিটা কলামে। তো আমি এখানে যদি 8000 লিখে দিই, তাই 8000 টাকা হয়ে যাবে। আমি যা লিখবো এখন এটা টাকাতে পরিণত হয়ে যাবে। তো এখন দেখো হলো যে নাম্বার সেট করা। তো নাম্বার সেট করার জন্য এখান থেকে মোর অপশন ক্লিক করে, তো এখন দেখো হলো যে নাম্বারিং করা। তো নাম্বারিংয়ের জন্য এখানে মোর অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে নাম্বার ক্লিক করে দিয়ে, তো নাম্বারিংটা কেমন হবে, যদি এখানে আমরা বিভিন্ন রকম ফরম্যাট দেওয়া আছে, আমাদের পছন্দ মতো যে কোনো একটা দিয়ে ওকে করে দিলেই হবে। তো এখন যদি কোনো কিছু লিখি, এটা এরকম হয়ে যাবে। তো এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখাবো, সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন, যদি আমরা প্রথমে যদি 0 দেই, তো এই 01 যে কোনো একটা ফোন নাম্বার লিখি, 017 দিলাম, তারপর এন্টার দিয়ে দিই, এখান থেকে জিরোটা চলে গেছে। তো এই জিরোটা আনার জন্যে আমাদের যা করতে হবে, তো এখন তো জিরোটা আনার জন্য যা করতে হবে, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মোর অপশন, তো এই যে মোর অপশনে ক্লিক করব। তারপরে যেখান থেকে ট্যাক্সে ক্লিক করে দিব। ট্যাক্সে ক্লিক করার পর যদি এখানে আমি 0 লিখে দিই, দেখতে পাচ্ছেন যে 0 চলে আসছে। তো ফ্রেন্ডস, খুব সহজে আমরা সেলফ ফরম্যাটিংটা শিখলাম। তো এখন দেখা হলো যে হেডার ফুটার দেওয়া। তো হেডার বলতে আমরা বুঝি যে উপরে যে এই অংশটা আছে,
তো এই যে এটা যদি প্রিভিউ করি, তো প্রিভিউর যে উপরের যে অংশটা, এই লেখার উপরের অংশটা কেমন হবে বা কি লেখা থাকবে সেটা। আর ফুটার হলো যে এই পেজের যে নিচের অপশন, এই পেজের যে নিচের অপশনটা আছে বা নিচের যে খালি জায়গাটা আছে সেইখানে কি হবে। তো সেটার জন্য আমরা এই যে পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপে যাওয়ার পরে যে এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে হেডার এন্ড ফুটার, তো এই যে হেডার এন্ড ফুটারে ক্লিক করে দিব। ওই যে কাস্টম হেডারে কোনো কিছু লিখে দিব আমরা, তো যে কোনো কিছু লিখে দিলাম, ওকে করে দিলাম। আর যদি ফুটারে কোনো কিছু লিখতে চাই তো কাস্টম ফুটারে লিখে সেম লিখে দিলাম। তো এটা ওকে করে দিলে এখন যদি আমরা প্রিভিউ করি, দেখতে পাচ্ছেন এই যে হেডারে একটা লেখা চলে আসছে অ্যান্ড ফুটারে এই যে আরেকটা লেখা চলে আসছে। আর এটা সেম একইভাবে আপনারা এখানে ইনসার্ট মেনু থেকে করতে পারেন। ইনসার্ট মেনুর যে হেডার অ্যান্ড ফুটার অপশন আছে, তো এখান থেকে এই যে হেডার এবং এই যে নিচে আছে ফুটার, এই যে ফুটার, তো চাইলে এখান থেকেও লিখতে পারেন। তো ফ্রেন্ডস এখান থেকে বলো যে পেজ নাম্বারিং করা, তো এখানে আমরা যদি প্রিন্ট দেই তো কয়টা পেজ আছে, তো এটা পেজের নিচে লেখা আসবে। তো সেটা কীভাবে করবো, সেটার জন্য আমরা চলে যাবো যে লেআউট অপশনে। তো লেআউট থেকে এই যে পেজ সেটআপে চলে যাব। তারপর এখান থেকে যে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এই যে ফুটার, তো এই ফুটারে যে এই যে যে কোন অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হলো যে পেজ পেজ নাম্বার, তো এই পেজ নাম্বার এখানে যদি ক্লিক করে দেই, তারপর এখানে ওকে করে দেই, তো এখন এটা শো করবে না, কিন্তু যে আমরা প্রিভিউ করি, প্রিন্ট প্রিভিউ করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ 1 of 4, তো এখানে 4টা পেজ আছে। তো আমরা যদি প্রিন্ট করি তো এখানে 4টা পেজ প্রিন্ট হবে। তো সেই জন্য লেখা আছে যে 1 of 4। তো আমি সেকেন্ড পেজে যাই, 2 of 4, থার্ড পেজে 3 of 4, 4 নাম্বার পেজ 4 of 4। তো ফ্রেন্ডস এখন দেখাবো হলো যে ডেটা রেকর্ড এবং নাম্বারিং করা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার এখানে 10টা গড় আছে। তো আমি যদি 10টা গড়কে এরকম নাম্বারিং করতে চাই, তো আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। আর এটার জন্য আমরা যদি এখানে 1 লিখে দেই, তারপর নিচে যদি আবার 2 লিখে দেই, এখন যদি আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কোন অপশনটা আছে, এখানে মাউসের পয়েন্টারটা রাখার পরে যে এইরকম প্লাস চিহ্ন হওয়ার পরে, ব্ল্যাক কালার প্লাস চিহ্ন হওয়ার পরে এখানে যদি আমরা নিচের দিকে টেনে দেই, তো দেখতে পাচ্ছেন যে এখন ছেড়ে দিব, এই পেজ নাম্বারিং হয়ে গেছে। তো এটার কয়েকটা পদ্ধতি আছে, তো আমি আরেকটা দেখাচ্ছি। তো এখানে যদি আমি এই যে 1 লিখে যদি ড্র্যাগ করে দিই নিচের দিকে, এই সবগুলো 1 চলে আসছে। এখন যদি যে এখানে ক্লিক করার পর এই যে ফিল সিরিজ দিয়ে দিই, ফিল সিরিজ, দেখতে পাচ্ছেন ওটুতে নাম্বার চলে আসছে। তো ফ্রেন্ডস এখন দেখাবো হলো যে পেজ সেট আপ করা। তো যেমন মার্জিন, পেপার সাইজ, ওরিয়েন্টেশন, তো সেটার জন্য আমরা চলে যাব হলো পেজ লেআউট। তো পেজ লেআউট থেকে যেখান থেকে পেজ সেট আপে ক্লিক করব। তো পেজ সেট আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে পেজটা ওরিয়েন্টেশন কেমন হবে। যদি এটা এরকমভাবে থাকে পোর্ট্রেট, তো পেজটা এরকম লম্বা থাকবে। যদি যে ল্যান্ডস্কেপ হয়, তারপর যদি আমরা প্রিভিউ দেখি, এই যে ল্যান্ডস্কেপে যে এরকম হবে। আর যদি আমরা পোর্ট্রেট দেই, পোর্ট্রেট দেওয়ার পর যদি প্রিভিউ করি, আমাদের পেজটা এরকম হবে, লম্বালম্বি। এটা হলো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের যে কাজ। তো এখন দেখাবো হলো যে এই যে পেপার সাইজ। তো এখান থেকে পেপার সাইজ যদি এখানে লেটার দেওয়া আছে, আমরা সাধারণত A4 সাইজে কাজ করে থাকি। তো এখান থেকে যে A4 নিয়ে নিব। তারপর এখান থেকে মার্জিন, তো মার্জিন আমরা এই যে টপ মানে উপরের দিকে, তো এখন দেখতে পাচ্ছেন একটু প্রিভিউ দেখাই। তো এই যে এই চতুর্দিকে একটু বেশি জায়গা আছে, এই যে উপরের দিকে এই কর্নার এই কর্নার। তো আমি যদি এখন এখান থেকে মার্জিনটা কমায় দিই, এই যে লেফটে এখানে 7 যদি আমি 0 করে দেই, এখানে টপে যদি 0 করে দেই, এখানে হেডার 3 আর ফুটার 3 থাকবে। তারপর এগুলো সব ঠিকঠাক থাকবে। এখানে যদি পেজ নাম্বার বা হেডার ফুটার তো আগে দেখানো হয়েছে। তো এখন যদি আমি এটা ওকে করে দিই, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা বেড়ে গেছে। প্রিভিউ করে দেখাই যে কতটা জায়গা ছিল আর এখন কতটা মার্জিন কমাতে পারলাম আমরা। তো ফ্রেন্ডস এখন দেখা বলো যে ডেটা শর্টিং করা। তো ডেটা শর্টিং বলতে আমরা বুঝি যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করা আছে। আর যদি এটা সিরিয়াল করা না থাকতো, তো এখন এটাকে বলে ডেটা শর্টিং করা আছে এটা।
আর যদি এটা এরকম থাকতো যে এখানে যদি এটা এরকম থাকে যে এখানে যদি থাকে 8, 10, 15, 20, 25, 100, 40, 50, 55, তো এটা কিন্তু সিরিয়াল করা নাই। তো এরকম মাঝে মাঝে অনেক কিছুর মধ্যে থাকে যে এটা সিরিয়াল করা নাই, তো একটা সিরিয়াল করতে গেলে যেটা অসম্ভব, তো সেটার জন্য আমরা যদি খুব সহজে করতে চাই, তো সেটার জন্য এই লেখাটা বা এই যে সংখ্যাগুলো আছে সেগুলো সিলেক্ট করে, সংখ্যা বলেন আর যাই বলেন যে কোনো কিছু এটা শর্টিং করা যাবে। তো এখান থেকে এই যে হোম ট্যাবের যে A to Z শর্ট অ্যান্ড ফিল্টার আছে, তো এখানে ক্লিক করে আমরা এই যে স্মল, শর্ট, স্মল অ্যান্ড লার্জেস্টে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন যে এই যে সিরিয়াল করা চলে আসছে, 8, 10, 15, 20 সিরিয়াল চলে আসছে। আর যদি এটা আমরা বড় থেকে ছোট দেই, এই যে এখানে বড় থেকে ছোট হয়ে যাবে, 100 বড়, নিচে হলো 8। তো এখন দেখা হলো যে টেবিল হেডার। তো টেবিল হেডার বলতে আমরা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। তো টেবিল হেডার বলতে আমরা যা বুঝি সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা, তো এখানে আপনি একটু, তো এখানে একটু প্রিভিউ করে দেখাই, যে দেখতে পাচ্ছেন যে এখানে এখানে যে এই যে লেখাটা আছে, তো এটা এক পেজ, এই যে দ্বিতীয় নম্বর পেজ এটা উঠবে না। তো এখন আমি যদি চাই যে এটা আমি এই দ্বিতীয় পেজে নিব না, বাট তারপরে ওটা শো করবে, এখানে প্রিন্টে শো করবে, তো সেটার জন্য আমরা টেবিল হেডার দিব। তো সেটার জন্য আমরা চলে যাব হলো যে পেজ লেআউট। তো পেজ লেআউট থেকে এখানে পেজ সেটআপ চলে যাব। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে শিটে ক্লিক করব। শিটে ক্লিক করার পরে যে রোজ টু রিপিট টু রোজ টু রিপিট এট টপ, তারপরে যে এই কর্নারে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে এই যে যে একটু আমার পয়েন্টারটা এরো ব্ল্যাক কালার এরো হয়ে গেছে, তো এখানে এই যে এই ব্ল্যাক যে অংশটা আছে রর, এখানে ক্লিক করে দিব। এইটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে আবার ওকে করে দিলাম। তো এখন দেখুন ম্যাজিকটা, এই যে এখানে লেখাটা এই দেখতে পাচ্ছেন যে পেজ 1 এখানে আছে, তো সেকেন্ড পেজ এইখানে ওই যে আমার এই হেডারটা আছে। তো এটা ফুটার তো এখানে থার্ড পেজে নাই, তো আমি যদি এখানে আরও পেজ আরও বাড়াই, তো কোনো কিছু লিখে যদি পেজ আরও বাড়াই দিই, তারপর এখানে যে প্রিভিউ করি, তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা পেজের মধ্যে এখানে হেডারটা চলে আসবে, এই যে এই দেখতে পাচ্ছেন চলে আসছে। তো ফ্রেন্ডস এখন দেখালাম হলো যে কীভাবে টেবিল হেডার খুব সহজ দিতে পারবো আমরা। তো এখন দেখা হলো যে ফ্রি স্প্যানেজ করা। তো ফ্রি স্প্যানেজ বলতে দেখতে পাচ্ছেন যদি আমি এখানে মাউস দিয়ে নিচের দিকে এই শিটটাকে নিচের দিকে নিয়ে নেই, বা এই যে এই ভাতটা ধরে আমি একটু নিচের দিকে টানি, তো ওই যে এই যে হেডারটা, বা যখন আমরা অফিসে কাজ করব তো অনেকগুলো ডাটা থাকবে যেগুলা এখানে হেডারটা দরকার আছে, বা যদি আমার এখানে কোনো কিছু লেখা থাকে, তো যেমন এই যে নেম, নেম, তারপর আইডি, ডেজিগনেশন, তো এরকম যদি সেম থাকে, তো দেখা গেছে যে অনেক নাম, একটা কোম্পানি যদি আমরা কোনো ডেটা তৈরি করতে চাই, তো অনেকগুলো এমপ্লয়ির নাম থাকবে, তো সেই ক্ষেত্রে এটা তো এই যে আমি নিচের দিকে দিলাম, তো এই লেখাটা নিচের দিকে চলে গেল, দেখতে পাচ্ছেন লেখাটা চলে গেছে উপরের দিকে। তো এখন এই লেখাটা শো করার জন্য যা করতে হবে, যাতে আমরা যত নিচের দিকে যাই লেখাটা আমাদের এখানে ফ্রিজ হয়ে থাকবে বা এখানে শো করবে, তো সেটার জন্য আমরা এখান থেকে ভিউতে চলে যাব। তো ভিউতে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি স্প্যানেজ, তো এই ফ্রি স্প্যানেজে ক্লিক করার পর এখানে যে ফ্রি স্প্যানেজে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন একটা পরিবর্তন চলে আসছে। তো এখন যদি আমরা যত নিচের দিকে যাই, এই যে এই লেখাটা নেম, আইডি অ্যান্ড ডেজিগনেশন, এটা আমাদের এখানে শো করবে। তো আমরা অফিস আদালতে কাজ করলে এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো ফ্রেন্ডস এখন দেখাবো হলো যে পেজ ব্রেক প্রিভিউ। তো স্ক্রিনে যদি আমরা পৃষ্ঠা নাম্বারটা প্রদর্শন করতে চাই, যেমন এই যে এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এরকম যদি সিরিয়াল করে এখানে এই যে এই জায়গাটাতে যদি আমরা এটা শো করাতে চাই, তো সেটার জন্য আমরা এই যে এখানে একটু নিচের দিকে চলে যাব, এই দেখতে পাচ্ছেন যে পেজ ব্রেক প্রিভিউ, এখানে ক্লিক করে দিব। এই দেখতে পাচ্ছেন পেজ নাম্বারটা চলে আসছে। যদি আমরা একটু বড় করে দিই, যে পেজ নাম্বার সহ আমরা এই শিটটা দেখতে পারবো, পেজটা দেখতে পারবো যে 1, 2, 3, 4, এই এরকমভাবে পেজ নাম্বার দেখতে পারবো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। তো ফ্রেন্ডস নেক্সট পর্বে আমরা আলোচনা করব হলো যে ফর্মুলা নিয়ে।
তো আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।